18,000 নয়, যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি, SIR এর যতই মানুষের নাম কাটুক, সমুদ্র থেকে 4 বালতি জল তুলে সমুদ্রকে খালি করা যায় না। বাংলা জুড়ে মানুষের জনসমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে। আর রাজগঞ্জে এবার স্বপ্না বর্মন এবং জোড়া ফুলের প্রার্থীকে 40,000-এর বেশি ব্যবধানে আপনাদের জেতাবার শপথ আজকের এই সভা থেকে নিতে হবে। প্রতি অঞ্চল থেকে বিজেপিকে নিঃস্ব করতে হবে, সর্বশান্ত করতে হবে। আর যেখানে যা উন্নয়নের কাজ কর্মসূচি প্রয়োজন থাকবে, আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করি, রায়গঞ্জ আমার বৃহত্তর পরিবার, এই মাটির সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার খগেশ্বর রায়, স্বপ্না বর্মনের সাথে সাথে আমি নিজের কাঁধে আজকে আপনাদের সাক্ষী রেখে তুলে নিয়ে যাচ্ছি। দীর্ঘদিন আপনাদের দুটো দাবি রয়েছে। এক হচ্ছে রাজগঞ্জে ফায়ার স্টেশন, তার কারণ কোথাও আগুন লাগলে শিলিগুড়ি থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হয়, ফায়ার ইঞ্জিন আসতে হয়, সময় লেগে যায়। ফায়ার স্টেশনের অনুমোদন ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়ে দিয়েছে। নির্বাচন শেষ হবে, 6 মাসের মধ্যে জায়গা চিহ্নিত করে ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে, এই কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমাদের সরকার 50টা নতুন কোল্ড স্টোরেজের করার কথা বলেছে। রাজগঞ্জে ফসল স্টোরেজের ক্ষেত্রে একটা হিমঘরের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা নিশ্চিতভাবে রাজগঞ্জের কৃষকদের যাতে সুবিধা হয়, একটা হিমঘরও আগামী দিন রাজগঞ্জের মাটিতে তৈরি করব, এই কথা দিয়ে যাচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 10 দিন আগে আমাদের 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের ইস্তেহার প্রকাশ করেছেন। তিনি 10 প্রতিজ্ঞা অঙ্গীকারের কথা বলেছেন। আমি 10টার মধ্যে খালি 5টা অঙ্গীকারের কথা আপনাদের বলবো। বিজেপি নেতারা মহিলাদের চমকায় যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করে দেবে। এক পক্ষ বলে তারা লক্ষ্মীর ভান্ডার বাড়াবে। এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে। প্রথমত শুনে রাখুন, এই বিজেপির পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই। এলাকায় যাবেন, ডান দিক বাঁ দিক তাকাবেন, পাড়ায় চোখ মেলে দেখবেন কোনো ভদ্র শিক্ষিত সভ্য লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরই, মাতাল, ভুইপোর, বেঈমান, মদ্যপ, পাতাখোর, জুলুমবাজ, বিভাজনকারী সব বিজেপিতে। এরা সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলে। স্বপ্না বর্মনের মতো মেয়ে ভারতবর্ষের জন্য সোনা জিতেছে, স্বর্ণ পদক জিতেছে, অর্জুন পুরস্কার প্রাপ্ত, তাকে যাতে নমিনেশনে ইলেকশনে মনোনয়ন জমা দিতে না পারে, তার জন্য কোর্টে গিয়ে তৃণমূল কংগ্রেসকে দ্বারস্থ হতে হয়েছে। কেন্দ্রীয় সরকার এতটাই নিচে নেমেছে, একটা রাজবংশী মেয়ে আজ থেকে 10 দিন আগে পিতৃহারা হয়েছে, তার পিতৃবিয়োগ ঘটেছে, তাকে কোর্টে টানতে টানতে নিয়ে গেছে এনওসি দেওয়ার জন্য আর ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। 2 দিন আগে রায় বেরিয়েছে, কোর্ট তার পক্ষে রায় দিয়েছে। মনোনয়ন সে জমা করবে, কত নম্বর বোতাম আপনারা আগামী দিন দেখতে পাবেন, জানতে পাবেন। কিন্তু মাথায় রাখবেন, প্রার্থী যেই হোক, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপিকে কড়ায় গন্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে উচিত শিক্ষা এবং জবাব দেওয়া। যারা আমাদের গরিব মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছেন, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। এই নির্বাচন শুধু তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর অত্যাচার করা হয়েছে। বাংলার জন্য 10 পয়সার বাড়তি বরাদ্দ কেন্দ্র সরকার দেয়নি। 2 লক্ষ কোটি টাকার বকেয়া পাওনা আজও আটকে রয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি দিয়েছে, রাস্তা দিয়েছে, 100 দিনের টাকা মিটিয়েছে, এখানে কেন্দ্র সরকারের কোনো অবদান নেই। আমি চ্যালেঞ্জ করছি, যদি বিজেপির কোনো নেতা সভা করে
বা সংবাদ মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে গত 5 বছরে গরিব মানুষের বাড়ি, গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজে নরেন্দ্র মোদীর সরকার হাজার হাজার কোটি নয় 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি। এরা মানুষকে মিথ্যে কথা বলে। আমি আমার রিপোর্ট কার্ড দিয়েছি, তুমি তোমার রিপোর্ট কার্ড দাও। আমরা 10 প্রতিজ্ঞার কথা বলেছি। আমাদের প্রথম প্রতিজ্ঞা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এবার আমরা চতুর্থবার সরকার তৈরি করার পরে আমাদের 10 প্রতিজ্ঞার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, মায়েরা যারা আছেন শুনে রাখুন, আপনারা যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আজীবন আপনারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। একজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মানে মাসে 1500 টাকা সাধারণ পরিবারের একজন মহিলা যদি পান, স্বপ্ন এসো, মাসে 1500 টাকা একটা মহিলা যদি লক্ষ্মীর ভান্ডার পান তাহলে বছরে 18,000, 5 বছরে 90,000। আর তপশিলি মায়েরা মাসে 1700 টাকা পান মানে 1 বছরে 20,400, 5 বছরে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 1,02,000 টাকা। সরাসরি 1,02,000 টাকা আমাদের সরকার ব্যাংক ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভূভারতে কোথাও হয়নি। এটা আমাদের প্রথম প্রতিজ্ঞা। বিজেপি বলছে তারা বাংলায় যদি সরকার করে লক্ষ্মীর ভান্ডার 3,000 করবে। আপনারা 15 লাখ টাকার গল্প শুনেছিলেন? কেউ পেয়েছেন? কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, পেয়েছেন? রাজগঞ্জে আমাকে 20টা ছেলে দেখাতে পারবেন যার হাতে নরেন্দ্র মোদীর সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে গত 10 বছরে? দেখাতে পারবেন? পারবেন না। যারা 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব বলছে, আবার চ্যালেঞ্জ করছি, আসামে কার সরকার? বিজেপির। ত্রিপুরায় কার সরকার? বিজেপির। বিহারে কার সরকার? বিজেপির। উত্তরপ্রদেশে সরকার কার? বিজেপির। মধ্যপ্রদেশে কে? বিজেপি। রাজস্থানে কে? বিজেপি। ছত্তিশগড়ে কে? বিজেপি। আমি যে কটা রাজ্যের নাম নিলাম সব কটা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যেভাবে পরিবারে 4 জন মহিলা থাকলে 4 জনকে, বা পরিবারে 3 জন থাকলে 3 জন, আর 10 জন থাকলে 10 জন, কোনো প্রশ্ন ছাড়া সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। বাংলার 2,40,00,000 মায়েদের যদি বিজেপি একটা রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে দিয়ে দেখাতে পারে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না, রাজনীতি থেকে সেদিন অবসর নেব, কথা দিয়ে যাচ্ছি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে দেখাও। আমরা তো করে দেখিয়েছি। যখন যুবসাথীর কথা বলা হলো তখন বিজেপির নেতারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল ঘোষণা করছে, করতে পারবে না, ভোটে জেতার জন্য যুবসাথী বলছে, দেখবেন ভোটের পর কেউ যুবসাথী পাবে না। আরে ভোট ঘোষণা হওয়ার আগে যুবসাথীর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা তৃণমূল কংগ্রেসকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, আমাদের গালমন্দ করতেন, আজকে তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন, আর 1 মাসের মধ্যে যুবসাথীর টাকা তাদের অ্যাকাউন্টেও ঢুকে গেছে। আমাদের প্রথম প্রতিজ্ঞা, প্রতি মাসে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আজীবন পাবেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে। প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত পরিবার আর ঘর বাড়ি রয়েছে সবার বাড়িতে আগামী 5 বছর নলবাহিত পরিশ্রুত জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। আগামী 5 বছরে যত বাড়ি রয়েছে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, বাংলায় যত বাড়ি রয়েছে সবার বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা তৃণমূলের মামাটি মানুষের সরকার করবে। তৃতীয় প্রতিজ্ঞা, এখন আর হাসপাতালে যেতে হবে না, দুয়ারে দুয়ারে, ব্লকে ব্লকে, টাউনে টাউনে স্বাস্থ্য শিবির প্রত্যেক বছর রাজ্য সরকার তৈরি করবে। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প করে আপনাকে পরিষেবা পৌঁছে দিয়েছে,
দুয়ারে স্বাস্থ্য শিবির করে স্বাস্থ্য পরিষেবা আপনাদের পৌঁছে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, এই বছর থেকে চালু হবে, 2026 সাল থেকে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, নরেন্দ্র মোদী টাকা আটকালেও রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এই রাজগঞ্জ বিধানসভায় যত প্রবীণ নাগরিকেরা রয়েছেন, স্বপ্না বর্মনের হাত ধরে আপনারা সবাই বার্ধক্য ভাতা আপনাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে পেয়ে যাবেন। বাংলায় যত বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন হয়েছে সরকার সমীক্ষা করে সবার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। চতুর্থ প্রতিজ্ঞা। চারটে প্রতিজ্ঞা বললাম, চারটে প্রতিজ্ঞা। এবার পঞ্চম। প্রথম চারটে কি বললাম? প্রথম লক্ষ্মীর ভান্ডার, দ্বিতীয় বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, তৃতীয় দুয়ারে স্বাস্থ্য শিবির, চতুর্থ বার্ধক্য ভাতা। পঞ্চমটা বলি না আপনারা জানেন? বলি। যত বাড়ির আবেদন পড়ে জমা পড়েছে, কেন্দ্র সরকার 5 বছর ধরে বাড়ির টাকা আটকে রেখেছে, তাও গত 2 বছরে 32 লক্ষ বাড়ির ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। এখনো যারা বাড়ি পাননি, যারা বাড়ির জন্য ফর্ম জমা করেছেন বা আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। বাড়ি সবাইকে দেবে, কেউ বাকি থাকবেন না, পুরো বাংলায়। পঞ্চম প্রতিজ্ঞা। কেন্দ্র সরকার ভাবে যে টাকা আটকে রেখে মানুষকে টাইট করব। যতদিন তৃণমূল আছে, বাংলার মানুষের দিকে ওই রক্তচক্ষু দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাইট করে টাকা আটকে কোনো লাভ নেই। মানুষ অঙ্গীকারবদ্ধ, বিজেপিকে তুলে ছুঁড়ে ফেলতে হবে। এরা থাকলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আপনার অধিকার সুরক্ষিত থাকবে। বিজেপি